কেন আমরা পিছিয়ে? কেন আমাদের সমাজ, বিজ্ঞান এবং অর্থনীতির উন্নয়ন তাদের মতো নয়? এই প্রশ্নের উত্তর জানতেই আজকের ভিডিও। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষদের উন্নয়ন, প্রযুক্তি এবং জীবনযাত্রার মানের মধ্যে পার্থক্য কেন? আজ আমরা ইউরোপিয়ানদের তুলনায় আমাদের পিছিয়ে থাকার কারণগুলো বিশ্লেষণ করব। ইউরোপে 17 শতকে যখন রেনেসাঁস চলছিল, তখন বিজ্ঞান, শিল্প এবং সাহিত্যের বিপ্লব ঘটে। এর ফলে তারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে পেরেছিল। কিন্তু আমাদের অঞ্চলে তখনও সামাজিক কুসংস্কার, ধর্মীয় সংকীর্ণতা এবং সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল। আজও আমরা গবেষণা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে পারি না, যেখানে তারা কয়েকশো বছর আগেই এগিয়ে গিয়েছিল। ব্রিটিশ, ডাচ, ফরাসি তারা আমাদের অঞ্চলগুলো শাসন করেছে শত শত বছর ধরে। তাদের উপনিবেশিক শাসনের কারণে আমাদের সম্পদ লুট হয়, শিল্প সংস্কৃতি ধ্বংস হয়। উপনিবেশবাদ শুধু আমাদের অর্থনীতিকে দুর্বল করেনি, আমাদের মানসিকতাকেও দাসে পরিণত করেছিল। স্বাধীনতার পরও অনেক দেশ রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারেনি। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক ঝগড়াঝাটি উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। যেখানে ইউরোপিয়ান দেশগুলো স্থায়ী গণতন্ত্র ও আইন শৃঙ্খলা তৈরি করেছে, আমরা আজও রাজনৈতিক লড়াইয়ে আটকে আছি। ইউরোপীয় দেশগুলো শিল্প বিপ্লবের মাধ্যমে তাদের অর্থনীতি শক্তিশালী করেছে। তারা সময়ের সাথে, প্রযুক্তির সাথে তাল মিলিয়েছে। কিন্তু আমাদের অঞ্চলে প্রযুক্তি আসতে দেরি হয়েছে। আমাদের প্রযুক্তি আজও উন্নত দেশগুলোর থেকে দশক পিছিয়ে। আমাদের সমাজে শিক্ষার চেয়ে ধর্মীয় এবং সামাজিক রীতিনীতির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে নতুন চিন্তাভাবনা বা উদ্ভাবনী মানসিকতা গড়ে ওঠেনি। ইউরোপীয় দেশগুলো তাদের নাগরিকদের জন্য এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা তাদের মুক্ত চিন্তার সুযোগ দিয়েছে। আমাদের অঞ্চলে আজও সনাতনী পদ্ধতির শিক্ষা ব্যবস্থায় আটকে আছে। উদ্যোক্তা তৈরি না করতে পারলে উন্নয়ন অসম্ভব। আমরা ইউরোপিয়ানদের মতো উন্নত হতে পারি, তবে তার জন্য প্রয়োজন শিক্ষা, প্রযুক্তি এবং মানসিকতার পরিবর্তন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি পুরনো চিন্তায় আটকে থাকব নাকি সামনে এগিয়ে যাব। কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনার মতে আমাদের উন্নতির পথে প্রধান বাধা কি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।